সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের ছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের দ্বিপদী বিস্তৃতির 3 নাম্বার ক্লাস, অনলাইনের 7 নাম্বার ক্লাস। গতদিন আমরা দ্বিপদী বিস্তৃতির যেখানে শেষ করেছিলাম, আজকে সেখান থেকে শুরু করছি। আজকে আমরা প্রশ্নমালাতে 9-এর 1 নাম্বার অঙ্কটা করব, দ্বিপদী বিস্তৃতির অক্ষরপত্র বইয়ের। দেখো, প্রশ্নটা একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো। প্রশ্নটা হলো যে 3 + x/2 হোল টু দি পাওয়ার n, এইটার বিস্তৃতিতে x⁷ ও x⁸ এর সহগগুলো সমান বলা হচ্ছে। তাইলে n এর মান বের করতে বলা হচ্ছে। কি বলল? 3 + x/2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x⁷ এবং x⁸ এর সহগ সমান বলা হচ্ছে। তাইলে আমরা x⁷ এর সহগ বের করব, তারপর x⁸ এর সহগ বের করব। সহগগুলো সমান লিখলে আমরা n এর মান পেয়ে যাব। তাইলে দেখো, কততম পদে x⁷ আছে সেটা আমরা আপাতত জানি না, এজন্য মনে করি r+1তম পদে x⁷ বিদ্যমান। এটা আমরা মনে করলাম x⁷ বিদ্যমান। সুতরাং r+1তম পদ আমরা কিভাবে লিখব? ফর্মুলা হচ্ছে n/CR, n মানে টোটাল পাওয়ারটা, CR, a⁴ a মানে 3 ইন্টু b⁴ এইটা হচ্ছে আমাদের r+1তম পদ। সহগগুলোকে একটু আলাদা করে আমরা লিখি আমাদের সুবিধার জন্য। আমরা লিখতে পারবো n/CR 3 ½ এবং x⁴ xটা আমরা আলাদা করে লিখলাম। এবার লিখো, যেহেতু পদটিতে x⁷ বিদ্যমান, তাহলে অবশ্যই এই আটটাই 7, সুতরাং r = 7। সুতরাং x⁷ এর সহগ আমরা পেয়ে গেলাম। x⁷ এর সহগ কি? সহগ মানে শুধু এই জিনিসটা, চলক ছাড়া, চলক রাশি ছাড়া যেটা আছে এটা হচ্ছে সহগ। এখানে r = 7 বসালে x⁷ এর সহগ হচ্ছে nc7 3n-7 ½ অনুরূপভাবে একটা যখন আমরা পেয়ে ফেললাম, আরেকটা আমরা বিস্তারিতভাবে বের করা দরকার নেই। অনুরূপভাবে x⁸ এর সহগ কি হচ্ছে nc8 3n-8 ½ সহগ আমরা বের করেছি। তাইলে প্রশ্নানুসারে আমরা কি লিখব? প্রশ্নানুসারে সহগ দুইটা সমান, তার মানে nc7 3n-7 ½ আমরা লিখতে পারবো nc8 3n-8 ½ এবার দেখো, আমরা nc8টাকে এই পারে নিয়ে আসবো, nc7 / nc8, 3টাকে আমরা ওই পারে নিয়ে যাচ্ছি। নিয়ে গেলে কি হয়? 3n-8 / 3n-7, আর এখানে ½ / nc7 এর মান আমরা লিখতে পারি n⁻⁴ / 7⁻⁴ ইন্টু n-7⁻⁴। nc8 এর ভ্যালুটা লিখে আমরা এটা উল্টিয়ে দিব, মানে হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। nc8 এর মধ্যে n⁻, যেটা উপরে আসার কথা সেটা নিচে চলে আসবে। উপরে 8⁻⁴ ইন্টু n-8⁻। এগুলো সরল করলে আমরা লিখতে পারি 3⁻⁻1 আর এখানে হাফ লিখতে পারি।
এখানে n ফ্যাক্টরিয়াল চলে যাবে। আমরা 8 ফ্যাক্টরিয়ালকে লিখতে পারি 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল। 7 ফ্যাক্টরিয়াল চলে যাওয়ার পরে উপরে শুধুমাত্র 8, আর এখানে n-7 ফ্যাক্টরিয়াল, এখানে n-8 ফ্যাক্টরিয়াল। বড় যেটা সেটাকে আমরা ভাঙাবো, n-7 ফ্যাক্টরিয়ালকে আমরা কীভাবে লিখতে পারি, n-7 ইন্টু n-8 ফ্যাক্টরিয়াল আমরা লিখতে পারি। এইভাবে আমরা লিখলাম। তাহলে n-8 ফ্যাক্টরিয়াল n-8 ফ্যাক্টরিয়াল চলে যাওয়ার পরে নিচে n-7 উপরে 1/6। তাহলে n-7 ইকুয়াল টু 6/48 বা n ইকুয়াল টু 48 প্লাস 7 ইকুয়াল টু 55। আমাদেরকে n এর মান বের করতে বললো, আমরা n এর মান বের করতে বলেছে, সেটা আমরা বের করলাম। তাইলে আমাদের 9 এর 1 নাম্বার শেষ হলো। তোমরা এইভাবে অঙ্কগুলো করতে পারবে। এবার দেখো আমরা 9 এর 4 নাম্বার অঙ্কে চলে যাব। 9 এর 4 নাম্বার অঙ্কে চলে আসো। 9 এর 4 নাম্বার অঙ্ক 9-4। 9 এর 4 নাম্বার অঙ্কটা আমরা একটু দেখি। আচ্ছা, 9 এর 4 নাম্বার অঙ্ক থেকেও আমরা একটা কাজ করি। 9 এর 6 নাম্বার অঙ্কটা থেকে 9 এর 6 দেখো। 9 এর 6 নাম্বার প্রশ্নটা প্রথমে ক্লিয়ার করি। বলল যে 4x প্লাস 3 হোল টু দি পাওয়ার 34 এত এর বিস্তৃতিতে দুইটি ক্রমিক পদের সহগ সমান হলে এই পদ দুটিতে x এর ঘাত নির্ণয় করো। দেখো, এটাকে বিস্তার করলে টোটাল 35টা পদ বেরিয়ে আসবে, সেটা আমরা জানি, যেহেতু টোটাল পাওয়ার 34। এটাকে বিস্তার করার পরে দেখো বলা যে দুটি ক্রমিক পদে সহগ সমান। ক্রমিক পদ মানে সিরিয়াল পথ। যেমন একটা যদি r-তম পথ হয় আর একটা r+1তম পথ হবে, একটা r+2তম পথ হলে আর একটা r+3তম পথ হবে, এই ধরনের। তো এই জন্য আমরা শুরুতে লিখব, মনে করি ক্রমিক পথ দুটি r+1তম এবং r+2তম আমরা মনে করলাম r+1তম ও r+2তম। ক্রমিক পদ দুটি আমরা মনে করলাম একটা r+1তম আর একটা r+2তম। সুতরাং 4x প্লাস 3 হোল টু দি পাওয়ার 34 এর বিস্তৃতিতে r+1তম পদ ইকুয়াল টু দেখো NCR মানে 34CR a টু দি পাওয়ার মানে 4x হোল টু দি পাওয়ার 34 মাইনাস r ইন্টু 3 টু দি পাওয়ার r। একটু আমরা ক্যালকুলেশন করে লিখি। আমরা এক্সকে আলাদা করব, 34CR 4 টু দি পাওয়ার 34 মাইনাস r 3 টু দি পাওয়ার r ইন্টু এক্স টু দি পাওয়ার 34 মাইনাস r। ওই আমরা সহগটাকে আলাদা লিখলাম। এবার আমরা এইটার বিস্তৃতিতে r+2তম পদ লিখব। সেটা কি হচ্ছে 34CR+1 4x হোল টু দি পাওয়ার 34 মাইনাস r মাইনাস 1 মানে 33 মাইনাস r আর 3 হোল টু দি পাওয়ার r+1। আমরা এটাও ক্যালকুলেশন করি, এক্সগুলোকে একত্রে রাখার জন্য ক্যালকুলেশন করতেছি। 34CR+1 4 টু দি পাওয়ার 33 মাইনাস r ইন্টু 3 টু দি পাওয়ার r+1 ইন্টু এক্স টু দি পাওয়ার 33 মাইনাস r। ওই সহগটাকে একত্রে লিখলাম আমরা। তো আমাদেরকে বলল যে দুটি ক্রমিক পদের সহগ সমান হলে, সহগ মানে এই জিনিসটা সমান, চলকের সাথে যেটা আছে এটাই সহগ। তাইলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারবো 34CR 4 টু দি পাওয়ার 34 মাইনাস r ইন্টু 3 টু দি পাওয়ার r ইকুয়াল টু 34CR+1
4 to the power 33 minus r 3 to the power r plus 1। আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে সিগুলাকে এই পারে নিয়ে আসি। 34 CR প্লাস 1, এইটাকে আমরা 4 এর নিচে 4 বেসওয়ালার টার্মটা লিখব আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। 34 মাইনাস r 3 টু দি পাওয়ার r প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার r। এবার 34 CR এর ভ্যালুটা আমরা বসিয়ে ফেলব। 34 CR মানে 34 ফ্যাক্টোরিয়াল divided by r factorial into 34 minus r factorial into এই 34 CR প্লাস 1 নিচের রাশিটাকে লিখে আমরা হরকে লবকে হর করে দিব, যেহেতু ডিভাইডেড বাই 34 ফ্যাক্টোরিয়াল, এখানে r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 34 মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 33 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর এদিকে দেখো ওই পাওয়ারগুলো বিয়োগ হবে। পাওয়ার বিয়োগ হলে আমি লিখতে পারি 4 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1 মানে 3। এখানে 34 চলে যাবে। আর প্লাস 1 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভেঙে কি লিখতে পারি আর প্লাস 1 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল কাটা গেলে উপরে আর প্লাস 1। নিচে দেখো, নিচে কি হচ্ছে, সাধারণত যেটি বড় সেটিকে আমরা ভাঙাবো। বড় কোনটা, 34 মাইনাস আর এটা না 33 মাইনাস আর এটা? অবশ্যই 34 মাইনাস আর। এই বড়টাকে যদি ভাঙাই এটাকে লিখতে পারবো যে আমরা 34 মাইনাস আর ইন্টু 33 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা চলে যাবে এখানে 3/4। ক্যালকুলেশন করা হোক, 4r প্লাস 4 ইকুয়াল টু 34 ইন্টু 3 102 মাইনাস 3r, 4r 3r মিলে হচ্ছে 7r 98। সো আর ইকুয়াল টু আমরা পেলাম কত, আর ইকুয়াল টু আমরা পেলাম যে 14। 7 দ্বারা ডিভিশন করার পরে আর ইকুয়াল টু 14 পেলাম। এখন আর ইকুয়াল টু 14 যখন আমরা পেলাম, তাহলে পদ দুটি যদি আমরা বের করি, পদগুলো বলতে পারি একটা 15তম পদ আর একটা 16তম পদ। ক্রমিক পদ দুইটা, একটা 15তম একটা 16তম। কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে যেটা বলছে সেটা হচ্ছে যে ক্রমিক পদ দুটিতে এক্সের ঘাত নির্ণয় করতে বলা হচ্ছে। দেখো তার মানে আর এর মান যদি আমরা 14 বসাই, তাহলে 15তম পদে এক্সের ঘাত হচ্ছে 34 মাইনাস 15 মানে 19। আর আর প্লাস 2তম পদে এক্সের পাওয়ার হবে 33 মাইনাস 14 মানে 19। এটা হবে 20, এটা হবে 19। এক্সের ঘাত বের করতে বলা হচ্ছে আমাদের। প্রশ্নে কি বলছে এটা বুঝতে হবে। পদ বের করতে বলে নাই, পদের মান বের করতে বলে নাই, এক্সের ঘাত বের করতে বলছে। এক্সের ঘাত বের করতে বললে আর এর মান তো অবশ্যই বের করতে হবে। সুতরাং ক্রমিক পথ দুটি আমরা কি পেলাম, 14 প্লাস 1তম বা 15তম পদ, আর আরেকটা হচ্ছে 14 প্লাস 2তম পদ বা 16তম পদ। সুতরাং আমরা লিখব 15তম পদে এক্সের ঘাত লিখতে বলছে যে এক্সের ঘাত কত, এখানে বসাও 34 মাইনাস 14, 34 মাইনাস 14 ইকুয়াল টু 20। আর 16তম পদে এক্সের ঘাত 34 মাইনাস 15 ইকুয়াল টু 90। তাহলে যে জিনিসটা আমাদেরকে বের করতে বলেছে, ক্রমিক পদ দুটিতে এক্সের ঘাত নির্ণয় করো। ক্রমিক পদ দুটি 15 এবং 16তম। 15তম পদে এক্সের ঘাত 20, ঘাত মানে পাওয়ারের কথা বলা হচ্ছে। আর 16তম পদে এক্সের ঘাত হচ্ছে 19। এই এক্স ইকুয়াল টু আমরা কত বসিয়েছি, আর ইকুয়াল টু কত বসিয়েছি আমরা, আর ইকুয়াল টু আমরা এই 14 বসিয়েছি। এটা আর ইকুয়াল টু 14। তাইলে এখানে বোধহয় ক্যালকুলেশান একটু 33 মাইনাস 14
33 মাইনাস 14, আর এটা হচ্ছে 34 মাইনাস 14। এই ছিল আমাদের 9-এর 6 নাম্বার অঙ্ক। দেখো 9-এর 6-এর পরে আমরা করব 10-এর 1 নাম্বার অঙ্কটা করব। একটু মনোযোগী হতে হবে, বোধহয় সবচেয়ে বেশি আসা অঙ্ক বোর্ডে 10-এর 1 নাম্বার অঙ্কটা। সবচেয়ে বেশি আসা অঙ্কের মধ্যে মনে হয় এটা 10-এর 1। দেখো আমরা একটু খেয়াল করি, প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে বুঝলে পরে অঙ্ক নিজেরা পারবে। বলা হচ্ছে যে a প্লাস 3x হোল টু দি পাওয়ার n, এইটার বিস্তৃতিতে প্রথম 3টি পদ, প্রথম পদ হচ্ছে b, দ্বিতীয় পদ হচ্ছে 21/2 bx, আর তৃতীয় পদ হচ্ছে 189/4 bx স্কোয়ার। বলা আছে এটাকে এক্সপান্ড করলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। এর মান বের করো, বি এর মান বের করো এবং এন এর মান বের করো। এই ছিল আমাদের প্রশ্ন। এ এইখানে, বি এখানে, এন এখানে। তাহলে প্রথমে আমরা এই জিনিসটাকে এক্সপান্ড করব। এই জিনিসটাকে আমরা এক্সপান্ড করব কিভাবে? বাইনোমিয়াল এক্সপানশন দিয়ে এক্সপান্ড করব। এত হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু লিখতে পারি a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু b প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু b স্কোয়ার। সরি, দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ আরগুলো আমরা এক্সপানশন আপাতত না করলে হবে। তারপরও আমরা কিন্তু লাস্ট টার্মটা কিন্তু লিখব, লাস্ট টার্মটা লেখা উচিত। লাস্ট টার্মটা যদি না লিখি তাহলে এটা অসীম ধারা বুঝাবে, এখানে কোনো অসীম ধারা নেই, এগুলো সবগুলো সসীম ধারা, এই জন্য লাস্ট টার্মটা আমরা লিখতে হবে। প্রশ্নানুসারে কী লিখব? প্রথম পদ ইকুয়াল টু হচ্ছে বি, মানে a টু দি পাওয়ার n ইকুয়াল টু বি দেওয়া আছে, এটিকে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম। দ্বিতীয় পদ হচ্ছে nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 3x, এটা ইকুয়াল টু দেওয়া আছে 21/2 bx। nc1 এটাকে একটু সরল করে নিই, nc1 মানে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, 3x দ্বারা আমরা দুই পাশে ডিভিশন করে দিব, তাহলে 3 × 7 = 21 ইন্টু বি, এটিকে আমরা 2 নাম্বার দিলাম। তৃতীয় পদ হচ্ছে যে nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 3x হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু দেওয়া আছে 189/4 bx স্কোয়ার। nc2টাকে আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, a টু দি পাওয়ার n মাইনাস 2, 3x হোল স্কোয়ার মানে 9x স্কোয়ার, 9x স্কোয়ার দ্বারা আমরা ডিভিশন করে দিলে এখানে 21/4b, 9x স্কোয়ার দ্বারা ডিভিশন করে দিব, আবার 2 দ্বারা প্রোডাক্ট করে দিব n ইন্টু n মাইনাস 1 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 21/2b। এটিকে দিলাম আমরা 3 নাম্বার ইকুয়েশন। এখন আমরা এগুলো সলভ করব, 1 2 3 সলভ করলে আমরা আমাদের সলিউশন পেয়ে যাব, অর্থাৎ a b n এর মান আমরা পেয়ে যাব। দেখো 1 ও 2 থেকে পাই, 1 এবং 2 থেকে আমরা কি পাচ্ছি? 1 থেকে b এর মানটা আমরা 2 নঙ্গে বসিয়ে দিব, তাহলে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 7/2 b মানে a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n মাইনাস 1 দ্বারা ভাগ করে দিব, তাহলে n ইকুয়াল টু হচ্ছে যে 7a/2। এটা 1 এবং 2 থেকে পেলাম, এটাকে আমরা 4 নাম্বার সমীকরণ দিয়ে রাখি। এবার 1 ও 3 থেকে পাই, 1 এবং 3 থেকে আমরা কি পাচ্ছি? 1 থেকে b এর মানটা 3 নঙ্গে বসিয়ে দাও, n ইন্টু n মাইনাস 1 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইকুয়াল টু 21/2 a টু দি পাওয়ার n। এখন দেখো আমরা a টু দি পাওয়ার n মাইনাস 2 দ্বারা a টু দি পাওয়ার n মাইনাস 2 দ্বারা আমরা ভাগ করে দিব, তাহলে n ইন্টু n মাইনাস 1 ইকুয়াল টু 21/2 a স্কোয়ার। এবার আমরা 3 নাম্বার থেকে কি পেলাম? আমরা 4 নাম্বার থেকে আমি 7n এর মান পেয়েছি, সেটা বসিয়ে দাও, বা 7a/2 মাইনাস 1 ইকুয়াল টু 21/2 a স্কোয়ার।
7a/2 দ্বারা ডিভিশন করে দাও, তাহলে 7a/2 মাইনাস 1 ইকুয়াল টু 3a। 3aটাকে এই পারে আনো, 7a/2 মাইনাস 3a ইকুয়াল টু 1 বা a/2 ইকুয়াল টু 1। সুতরাং a ইকুয়াল টু পেলাম 2। এর মান যখন আমরা 2 পেলাম 4 নাম্বার থেকে দেখো, সুতরাং n ইকুয়াল টু কী আসে, 7/2 ইন্টু 2, তার মানে 7। 1 নাম্বার থেকে b এর মান কী আসে, b ইকুয়াল টু a টু দি পাওয়ার n, a মানে হচ্ছে 2, n মানে 7। সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় মান, এর মান কত পেলাম 2, b এর মান পেলাম 2 টু দি পাওয়ার 7, n এর মান পেলাম 7। এই ছিল আমাদের 10-এর 1 নাম্বার অঙ্কটা। 10-এর 1 নাম্বারের পরে আমরা দেখো 11-এর 2 নাম্বার অঙ্কতে চলে যাচ্ছি। 11-এর 2। 11-এর 2 প্রশ্নটা কি বললো এটা একটু পড়ে দেখি। 11(2). 11-এর 2 নাম্বার বলল যে নিম্নলিখিত রাশির বিস্তৃতিতে মধ্যপথ নির্ণয় করো। আর রাশিটা দেওয়া আছে a/x প্লাস x/a হোল টু দি পাওয়ার 2n প্লাস 1। এইটার বিস্তৃতিতে মধ্যপথ বের করতে হবে। তো মধ্যপথ বের করতে গেলে প্রথমে আমরা পাওয়ারটা দেখব। পাওয়ারটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যখন, এইটার বিস্তৃতিতে মধ্যপথ দুটি হবে। লিখো এখানে মধ্যপথ আমরা শিখে আসছি, পাওয়ারটা যদি বিজোড় হয় মধ্যপথ হচ্ছে পাওয়ারের সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ, যে মধ্যপথ মানে এততম, ও তার পরেরটা মানে n+1/2 তম পদ, তারপরে হচ্ছে তার পরের পদটা, তার পদটা মানে n+1/2 প্লাস 1 তম। এইটাকে একটু সরল করে লিখি, বা এটাকে লিখতে পারি n+1 তম ও n+2 তম পদ। এই দুইটা মধ্যপদ আমরা পেয়ে গেলাম। একটা n+1 তম পদ আর একটা n+2 তম পদ। আমাদেরকে এই পদগুলোই বের করতে বলা হচ্ছে, মধ্যপদ বের করতে বলা হচ্ছে। সুতরাং n+1 তম পদ, n+1 তম পদ দেখো, n+1 তম পদ মানে r+1 তম পদের মতো, এখানে r মানে n। ফর্মুলা হচ্ছে NCR, n মানে হচ্ছে টোটাল পাওয়ারটা, NCR ইন্টু a টু দি পাওয়ার a মানে a/x, n মাইনাস r মানে 2n+1 মাইনাস n, তার মানে n+1 ইন্টু b টু দি পাওয়ার r মানে n। এইটিকে আমরা লিখতে পারি 2n+1 cn, এটিকে a/x হোল টু দি পাওয়ার n+1। এখানে x/a হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা রিভার্স করে দিচ্ছি, এইটাকেও আমরা a/x হোল টু দি পাওয়ার মাইনাস n লিখতে পাচ্ছি। তাহলে 2n+1 cn ইন্টু a/x, এটি হচ্ছে n+1 তম পদ। এবার দেখো, সুতরাং n+2 তম পদ মানে তার পরের পদটা, ফর্মুলা কি NCR, n মানে কত 2n+1, আর এখানে r মানে হচ্ছে n+1। প্রথম পদ হোল টু দি পাওয়ার n মাইনাস r মানে শুধু n, আর দ্বিতীয় পদ হোল টু দি পাওয়ার n+1। তাহলে 2n+1 cn+1, এটা x/a, এটা a/x, এটিকে আমরা ব্যস্তকরণ করে লিখব x/a হোল টু দি পাওয়ার মাইনাস n, x/a হোল টু দি পাওয়ার n+1। তাহলে 2n+1 cn+1 x/a হোল টু দি পাওয়ার 1 মানে x/a। তাহলে মধ্যপদ দুটি পেলাম। সুতরাং নির্ণয় মধ্যপদ, নির্ণয় মধ্যপদ দ্বয় 2n+1 cn a/x ও 2n+1 cn+1 x/a। এই হচ্ছে আমাদের অঙ্কটা। তাহলে এটা গেল আমাদের 11-এর 2 নাম্বার অঙ্ক। এবার আমরা দেখো 12-এর 4 নাম্বার অঙ্কটা আমরা করব। 12-এর 4 নাম্বার অঙ্কটা
এই 12 এর 4 নয়, ভুল বলছি, 12 এর 6 নাম্বার অঙ্কটা দেখি আমরা। 12 এর 6 প্রশ্নটা খেয়াল করো। প্রশ্নটা বলা হচ্ছে যে 2 মাইনাস 3/x হোল টু দি পাওয়ার 15, এত এর বিস্তৃতিতে মধ্য পদ দুটির পার্থক্য নির্ণয় করো যখন x ইকুয়াল টু 1। মধ্য পদ দুটির পার্থক্য বের করো যখন x ইকুয়াল টু 1। তাহলে আমরা মধ্য পদ দুইটা বের করব, তারপর x ইকুয়াল টু 1 লিখব, তারপর আমরা পার্থক্য বের করব। এখানে মধ্যপথ দ্বয় কি হচ্ছে? 15 প্লাস 1/2 তম ও 15 প্লাস 1/2 প্লাস 1 তম। কেন? যেহেতু n বিজোড় সংখ্যা, 15 বিজোড় সংখ্যা, তাই ইকুয়াল টু আমরা লিখতে পারি 15 একে 16 মানে 8তম পদ ও 9তম পদ, এগুলো মধ্যপদ আমরা পেয়ে গেলাম। সুতরাং 8তম পদ বা এটিকে আমরা লিখতে পারি 7 প্লাস 1তম পদ ইকুয়াল টু কী হবে? NCR, n মানে 15, NC 7 ইন্টু 2 টু দি পাওয়ার 15 মাইনাস 7 8 ইন্টু মাইনাস 3/x হোল টু দি পাওয়ার 7। এবার দেখো, এটা আমরা পেলাম, অষ্টম পদ। অষ্টম পদ যখন পেলাম, এটাকে ক্যালকুলেশন করে নাও। সুতরাং x ইকুয়াল টু 1 হলে 8তম পদ কি হচ্ছে? পদটার মানই বের করে ফেলি। পদটা হচ্ছে 15c7 2 টু দি পাওয়ার 8 ইন্টু মাইনাস 3 হোল টু দি পাওয়ার 7। এটা হচ্ছে অষ্টম পদ, মধ্যপদ, অষ্টম পদ। এবার দেখো আমরা বের করব নবম পদটা বের করব। নবম পদ আমরা কিভাবে বের করব তুমি দেখো। নবম পদ মানে 9তম পদ, একইভাবে বা 8 প্লাস 1তম পদ ইকুয়াল টু 15c8 2 টু দি পাওয়ার 7 মাইনাস 3/x হোল টু দি পাওয়ার 8। সুতরাং x ইকুয়াল টু 1 হলে 9তম পদ কি হচ্ছে? 9তম পদ হচ্ছে 15c8 2 টু দি পাওয়ার 7 মাইনাস 3 হোল টু দি পাওয়ার 8। ওই x ইকুয়াল টু 1 বসাই দিলাম। তাহলে 15c8 2 টু দি পাওয়ার 7, এটা যেহেতু জোর পাওয়ার, এই জন্য 3 টু দি পাওয়ার 8 হবে। এখন আমাদেরকে প্রশ্নে যেটা বলতেছে, মধ্য পদ দুটির পার্থক্য বের করতে হবে। আমরা অষ্টম পদটাকে একটু সরল করে এভাবে লিখতে পারি, মাইনাস 15c7 2 টু দি পাওয়ার 8 3 টু দি পাওয়ার 7। পার্থক্য বের করতে হবে। পার্থক্য মানে আমরা বুঝতেই পাচ্ছি, বড়টা থেকে ছোটটা বিয়োগ। পার্থক্য বের করতে হবে। যে ছোট কেন? এটা নেগেটিভ, সে কারণে। এটা বড় কেন? এটা পজিটিভ, সে কারণে। সুতরাং মধ্য পদ দ্বয়ের পার্থক্য, মধ্য পদ দ্বয়ের পার্থক্য কি বেরিয়ে আসতেছে? 15c8 ইন্টু 2 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 8 মাইনাস এত, মাইনাসে প্লাস হয়ে যাবে 15c7 2 টু দি পাওয়ার 8 3 টু দি পাওয়ার 8। একটু ক্যালকুলেশন করতে পারো, ক্যালকুলেশনটা এই ধরনের। বড় বড় সংখ্যা আসবে, সেজন্য একটু টেকনিক্যালি ক্যালকুলেশন করতে পারো। 2 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 7 আমি কমন নিচ্ছি। তাইলে এখানে হচ্ছে 15c8 ইন্টু 3, আর এটা হচ্ছে 15c7 ইন্টু 2। তারপরে এগুলো ক্যালকুলেশন করলে তোমরা ক্যালকুলেটর থেকে যা হয় সে মানটা বের করে দিবা। বের করে দিলেই হয়ে যাবে।
যেটা আসে সেটাই নিজে করে ফেলবা। এটা কেমন ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। এভাবেই দেখো আমরা এই অঙ্কগুলো করতে পারবো। মোটামুটিভাবে আমরা দ্বিপদী বিস্তৃতির প্রথম চ্যাপ্টারটা মানে 5 এটা এক ধরনের শেষ করেছি। পরবর্তী ক্লাস আমাদের 5B দিয়ে শুরু হবে। হ্যাঁ, আজকের মতো সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে। পড়াশোনা করলে কিন্তু বেশি ভালো থাকবে, এই কথাটা ঠিক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সপ্তম ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ।